বগুড়া সিটি আইডিয়াল মাদ্রাসা, মেধা মননে এক ধাপ এগিয়ে। আসসালামু আলাইকুম দশম শ্রেণীর শিক্ষার্থী বন্ধুরা, তোমাদের অনলাইন ক্লাসে স্বাগতম। আশা রাখি তোমরা ভালো আছো। আর কি বলবো, আমাদের তো ফেব্রুয়ারি মাসে প্রতিষ্ঠান খোলার কথা ছিল, তো যাই হোক সম্ভব হলো না মনে হয়। তাহলে এখন অনলাইন ক্লাস তো আমাদের নিজের কাছে আসলে ভালো লাগে না, কারণ কিছু কিছু জিনিস আছে যে জিনিসগুলো তোমাদের বোঝানো যায় না। যাই হোক, যেটুকু হয় এটুকু তোমরা একটু কষ্ট করে বুঝে নাও, আমার চেষ্টা করতেছি। তাহলে সেদিন আমি মনে হয় আলোচনা করছিলাম 8.2, এর আগে যে কী করছিলাম আমার মনে নাই, যেহেতু অনেকদিন পর ক্লাস নিলাম তো। তাহলে আমি 8.2 করছিলাম, কিন্তু এর আগে ক্লাসে কী করছিলাম এটা আমার খুব বেশি মনে নেই। তবে তোমরা একটু চেষ্টা করে যাও, হোক একটা ক্লাস বা একটা চ্যাপ্টার দুর্বা হলে সমস্যা নাই, বুঝতে সুবিধা হবে তোমাদের। এখন আমি 8.2 সম্ভবত আমি ওই দিন 10 পর্যন্ত করছিলাম। 8.2 কত পর্যন্ত করছিলাম? 10 পর্যন্ত করছিলাম। তাহলে আজকে আমি 11 নম্বর অঙ্কটা করব, খুব ইম্পর্টেন্ট একটা অঙ্ক। 11 নম্বর অঙ্ক। দেখো, খুব ইম্পর্টেন্ট অঙ্ক। a cos θ মাইনাস b sin θ সমান c হলে প্রমাণ করো যে a sin θ প্লাস b cos θ সমান প্লাস মাইনাস রুট ওভার a স্কয়ার প্লাস b স্কয়ার মাইনাস c স্কয়ার। এখন আমি এই অঙ্কটা যেটা দেওয়া আছে এখান থেকেই করব। তাহলে কি দেওয়া আছে? a cos θ মাইনাস b sin θ সমান c। এরপর বর্গ করি, বা a cos θ মাইনাস b sin θ স্কয়ার c উপর স্কয়ার। কি করলাম? বর্গ করে দুই পাশে স্কয়ার করলাম। এটা হলো a মাইনাস b হোল স্কয়ার সূত্র, a স্কয়ার মাইনাস 2a b প্লাস b স্কয়ার সমান c স্কয়ার, অর্থাৎ a মাইনাস b হোল স্কয়ার সূত্র প্রয়োগ করলাম, বা a স্কয়ার cos স্কয়ার θ মাইনাস 2a cos θ b sin θ প্লাস b স্কয়ার sin স্কয়ার θ সমান c স্কয়ার, বা a স্কয়ার cos কে ভেঙে নেব 1 মাইনাস sin স্কয়ার θ মাইনাস 2a cos θ b sin θ প্লাস b স্কয়ার 1 মাইনাস cos স্কয়ার θ সমান c স্কয়ার, বা স্কয়ারতে গুণ করে দাও, a স্কয়ার মাইনাস a স্কয়ার sin স্কয়ার θ মাইনাস 2a cos θ b sin θ প্লাস b স্কয়ার মাইনাস b স্কয়ার cos স্কয়ার θ সমান c স্কয়ার, বা মাইনাস a স্কয়ার sin স্কয়ার θ মাইনাস 2a sin এর সাথে লিখলাম a sin θ b cos θ সমান গুণাকার আছে, সাইনটা আমি আগে লিখলাম, এই কসটা পরে লিখলাম, মাইনাস b স্কয়ার cos স্কয়ার θ সমান c স্কয়ার, অর্থাৎ একটাই পার্ট হবে, a স্কয়ারটা বসে কি হবে? মাইনাস a স্কয়ার মাইনাস b স্কয়ার
প্লাস সি স্কয়ার, বা এখান থেকে মাইনাস কমন নাও, এ স্কয়ার সাইন স্কয়ার থিটা মাইনাস মাইনাস প্লাস 2a সাইন থিটা বি কস থিটা প্লাস বি স্কয়ার কস স্কয়ার থিটা সমান এখান থেকে মাইনাস কমন নাও, এ স্কয়ার প্লাস বি স্কয়ার মাইনাস সি স্কয়ার, বা দেখো আমি একবারে করে এখান থেকে মাইনাস মাইনাস দুই পাঁচ চলে গেল, এটা কিন্তু সূত্র পড়ছে এ স্কয়ার, দেখো এ স্কয়ার সাইন স্কয়ার তার মানে কি এ সাইন থিটা প্লাস বি cos থিটা হোল স্কয়ার, কিন্তু a প্লাস হোল স্কয়ার সূত্র সমান a স্কয়ার প্লাস b স্কয়ার মাইনাস c স্কয়ার, বা a sin থিটা প্লাস b cos থিটা স্কয়ার টু পাশে কি হয়ে গেল রুট হয়ে গেল, প্লাস মাইনাস a স্কয়ার প্লাস b স্কয়ার মাইনাস c স্কয়ার, অর্থাৎ কি হলো আমার প্রমাণ হয়ে গেল, প্রমাণিত। দেখো আমরা বলতেছি প্রথমে কি করলাম, এই অঙ্কটা আমি যেটা দেওয়া আছে অর্থাৎ এটা এই মানটা দেওয়া আছে এখান থেকে কিন্তু আমি অঙ্কটা প্রমাণ করলাম। প্রথমে কি করলাম বর্গ করলাম, প্রথমে কি করলাম বর্গ। একটা অঙ্কের মধ্যে হয়তো তুমি বলবা স্যার কেন বর্গে বা কেন করলেন, এখানে আসলে অঙ্ক দেখে তোমাকে বুঝে নিতে হবে একটা কোনো একটা অঙ্ক যখন স্কয়ার আকারে থাকে 4 আকারে থাকে 16 আকারে থাকবে তখন কিন্তু ওই অঙ্কটা স্কয়ার আকারে নিয়ে আসতে হয়। যেহেতু এখানে প্রমাণ দেখো a স্কয়ার প্লাস b স্কয়ার মানে c স্কয়ার, স্কয়ার আকারে কিন্তু আছে। এটুকু নিয়ে আমি জাস্ট তোমাদের বোঝার জন্য কথাটা বললাম। একটা অঙ্ক যখন 3 দিয়ে শুরু থাকে 3 27 তারপর তোমার হলো এই জাতীয় 9 3 এই জাতীয় অঙ্ক থাকলে কি হবে কিউব আকারে যখন থাকবে তখন তুমি বুঝবো ওটা ঘন করতে হবে বা কিউব করতে হবে 3 করতে হবে 3 আকারে ভাঙতে হবে ওটা। এখন এখানে কি বল যেহেতু এখানে a স্কয়ার প্লাস b স্কয়ার মানে c স্কয়ার এই জন্য আমি বাধ্য হয়ে কি করলাম একটা বর্গ করলাম দুই পাশে, কি করলাম বর্গ করলাম। বর্গ করার পর কি হলো a মাইনাস b হোল স্কয়ার সূত্র a স্কয়ার এটা হলো cos থিটা বিটা b sin থিটা a স্কয়ার মাইনাস 2ab প্লাস b স্কয়ার সমান কি c স্কয়ার। এরপর দেখো এর উপর আলাদা স্কয়ার cos এর আলাদা স্কয়ার তাহলে a স্কয়ার cos স্কয়ার থিটা মাইনাস যা আছে তাই এখানে b স্কয়ার sin স্কয়ার থিটা সমান c স্কয়ার। এই যে cos স্কয়ার থিটা এটা কিন্তু সূত্র প্রয়োগ করলাম, cos স্কয়ার থিটা সমান কি 1 মাইনাস sin স্কয়ার থিটা, cos স্কয়ার থিটা সমান কি 1 মাইনাস sin স্কয়ার থিটা, cos স্কয়ার 1 মাইনাস sin স্কয়ার থিটা এখানে আবার sin স্কয়ার থিটা সমান কি 1 মাইনাস cos স্কয়ার থিটা এখানে যা আছে তাই। এরপর a স্কয়ার দিয়ে দুটোকে গুণ করে দিলাম, a স্কয়ার দিয়ে 1 গুণ করলে কি a স্কয়ার হয় এই প্লাস মাইনাস মাইনাস a স্কয়ার sin স্কয়ার থিটা মাইনাস 2a cos থিটা b sin থিটা যা আছে তাই এখানে b স্কয়ার দুটো গুণ করে দিলাম, b স্কয়ার মাইনাস b স্কয়ার cos স্কয়ার থিটা সমান c স্কয়ার। আবার দেখো এই যে a স্কয়ার sin এটা আমি রেখে দিলাম, এটা রাখলাম, এটা রাখলাম, আমি এই যে a স্কয়ার b স্কয়ার সমান ওই পার করে দিলাম, তারপর আমাকে a স্কয়ার b স্কয়ার পাশে আছে এখানে আমি জাস্ট একই দিই যেহেতু এখানে সাইনটা আগে আছে তো এটা আমি সাইনটা আগে লিখলাম এই cos টা পরে লিখছি সমস্যা নেই যেহেতু গুণ আকারে আছে। তারপর দেখো এখানে কমনটা কি সামনে কি আছে মাইনাস, আমি মাইনাসটা কমন নিলাম তাহলে কি a স্কয়ার sin স্কয়ার থিটা মাইনাস মাইনাস প্লাস 2a যা আছে তাই মাইনাস মাইনাস প্লাস তারপর এখান থেকে মাইনাস কম নিলাম a স্কয়ার প্লাস b স্কয়ার মাইনাস c স্কয়ার দুই পাশ থেকে কি মাইনাসটা চলে গেল। তাহলে কি আমার এটা কিন্তু সূত্র আমি একবার দেখো a স্কয়ার sin স্কয়ার তার মানে কি এটা হলো a sin থিটা তাহলে বিটা এখানে কি b cos থিটা a হোল স্কয়ার দিলাম তাহলে এটা a প্লাস b হোল স্কয়ার সূত্র এটা কি হলো a প্লাস b হোল স্কয়ার সমান a স্কয়ার যা আছে তাই স্কয়ার টু পাশে কি হয়ে গেল রুট ওভার প্লাস মাইনাস রুট ওভার a স্কয়ার প্লাস b স্কয়ার মাইনাস c স্কয়ার। একটা মান প্লাস মাইনাস কেন হয় দেখো এটা মনে তোমাদের আগে তো বলছিলাম ধরো a স্কয়ার সমান আছে 4 আমরা কি লিখি a সমান উপরে রুট দিয়ে সামনে প্লাস মাইনাস দেই তার মানে কি প্লাস মাইনাস 2 অর্থাৎ এটা অনেক আরো বিস্তারিত করে জানাবো তোমাদের ক্লাসে। প্লাস মাইনাস 2 উপর স্কয়ার করলে কি হয় দেখো তো প্লাস 2 উপর স্কয়ার করলে কি হয় প্লাস 3 হয়, মাইনাস 2 উপর স্কয়ার করলে কি হয় ওই প্লাস 4 কিন্তু হবে অর্থাৎ প্লাস 2 উপর স্কয়ার করলে প্লাস 4 মাইনাস 2 উপর স্কয়ার করলে কি হয় মাইনাস এর মধ্যে প্লাস 4 তার মানে কি ওই স্কয়ারের মধ্যে রুটের মধ্যে প্লাস মাইনাস দুটোই কিন্তু আছে। যাই হোক এটা আমি পরে আলোচনা করব। তাহলে প্রমাণটা হয়ে গেল। এরপর দেখো এখানে 6 এর 4 নম্বর অঙ্কটা
আচ্ছা এটা আমি পরে করতেছি, তোমরা উদাহরণ একটা অঙ্কতে আসো। উদাহরণ 14 নম্বর অঙ্কটা, উদাহরণ 14, এটা কিন্তু ইম্পর্টেন্ট। উদাহরণ 14, ইম্পর্টেন্ট অঙ্ক বাবা এটাও। তাহলে এখানে কি এটা আমি কি বলছে 7 sin cos θ প্লাস 3 cos θ সমান 4 হলে প্রমাণ করা যায় tan θ সমান প্লাস মাইনাস 1/√3। এই অঙ্কটা আমি কিন্তু যে মানটা দেওয়া আছে আমি ওখান থেকে করব। তাহলে কি দেওয়া আছে? দেওয়া আছে 7 sin square θ প্লাস 3 cos square θ সমান 4। এখন আমি বা 7 sin সমান কি 1 মাইনাস cos square θ প্লাস 3 cos square θ সমান 4, বা 7 প্লাস মাইনাস 7 cos square θ প্লাস 3 cos square θ সমান 4, বা মাইনাস 4 cos square θ 7 cos square θ থেকে 3 cos square θ বাদ দিলাম, মাইনাস 4 cos square θ সমান 4, 7 এর পাশে পার হয়ে গেল মাইনাস হয়ে গেল, বা মাইনাস 4 cos square θ সমান মাইনাস 7 তে পড়ে গেলে মাইনাস 3, বা দুই পাশ থেকে মাইনাস বা 4 cos square θ সমান 3, বা cos square θ সমান 3/4, বা cos square সমান দেখো cos square থেকে আমি কোথায় যাব tan এ যাব। এখন cos square সমান কিন্তু cos square সমান 1/sec θ, তাহলে 1/sec square θ সমান কি 3/4, বা sec square θ সমান 4/3 উল্টে গেল, বা sec square θ সমান কত কি 1 প্লাস tan square θ 1 প্লাস tan square θ সমান কি 4/3, বা tan square θ সমান 4/3 minus 1, বা tan square θ সমান 3 4 minus 3, বা tan square θ সমান 1/3। অতএব tan θ সমান আমার প্রমাণটা কি 1 প্লাস মাইনাস আচ্ছা যাই হোক 1/3 উপরে রুট দাও, বা অতএব tan θ সমান প্লাস মাইনাস 1/√3, অর্থাৎ 1 কে রুট করলে কি 1 হয় আর রুটটা 3 এর উপর চলে আসলো সামনে প্লাস মাইনাস। আবার দেখো প্রথমে কি করলাম, আমি দেওয়া আছে 7 sin square θ প্লাস 3 cos square θ সমান 4, আমি sin কে ভেঙে দিয়েছি। কোনো অঙ্ক যখন তোমার tan দিয়ে প্রমাণ করবে তখন তুমি কি ওই sin cos থেকে তুমি cos দিয়ে যাবা, তাহলে তোমার 2 লাখ লাইন মানে কম হবে, 2 লাখ লাইন তুমি সংক্ষেপে করতে পারতেছো, মানে 2 লাখ লাইন শর্ট হবে আর কি। সেটা হলো যদি প্রমাণ তোমার tan বলে তাহলে তুমি sin কে cos দিয়ে যাবা, আর যদি প্রমাণটা তোমার cos থাকে এখানে তখন তুমি cos কে ভেঙে sin দিয়ে যাবা, তাহলে 2 লাইন 3 লাইন কম হয়। তাহলে যেহেতু এখানে tan θ প্রমাণ আমি করলাম কি sin কে ভাঙলাম cos করলাম, sin square θ সমান কি 1 মাইনাস cos square θ, তাহলে sin কে করলাম কি 1 মাইনাস cos, যেখানে tan টা হবে হয় তুমি sin কে cos করবে না cos কে sin করতে হবে, অঙ্ক কিন্তু হবে একে তুমি sin করলে কিন্তু পর তোমার যেতে হবে এত পরটা টেনে যেতে হবে আবার, যাই হোক করলে হলে একটা সমস্যা নেই, তোমার যেটা করে দেবা। আমি sin কে ভাঙলাম 1 মাইনাস cos θ, তারপরে 7 দিয়ে গুণ করলাম, 7 কে 7 7 দিয়ে cos টা গুণ করলাম প্লাস 3 cos θ সমান 4, এরপর কি হলো -7 cos θ -7 cos θ থেকে 3 cos θ বাদ 7 থেকে 3 গেলে -4, বড়টা যদি মাইনাস আছে মাইনাস হবে, -4 cos θ 7 টা পাশে মাইনাস হয়ে গেল, বড়টাকে -7 থেকে 4 গেলে -3, দুই পাশ থেকে মাইনাস বাদ, তাহলে 4 cos θ সমান 3 cos θ সমান কি 3/4,
এখন cos থেকে আমি কোথায় গেলাম? সেকে গেলাম। cos থিটা সমান কিন্তু 1 ভাগ sec থিটা। cos থিটা সমান কি? 1 ভাগ sec থিটা। তাহলে আবার এখানে কি হলো? উল্টে গেল। sec হলো 1 গেল নিচে, 4 গেল উপর 3 গেল নিচে। উল্টে দিলাম, পক্ষান্তর করলাম। এবার sec স্কয়ার থিটা সমান কি? 1 tan স্কয়ার থিটা। কারণ আমরা জানি sec স্কয়ার থিটা মাইনাস tan স্কয়ার থিটা সমান 1। তাহলে sec স্কয়ার থিটা সমান কি? 1 tan স্কয়ার থিটা। tan স্কয়ার সমান কি? 4/3 - 1। এখানে দেখো 1 তো পাশে মাইনাস হয়ে গেল, 3 লসাগু 4 - 1 1/3 স্কয়ার তো পাশে কি করলাম? রুট করে দিলাম, প্লাস মাইনাস 1/3। অর্থাৎ tan থিটা সমান প্লাস মাইনাস 1/√3, প্লাস মাইনাস 1/√3। তাহলে প্রিয় শিক্ষার্থী বন্ধুরা, ক্লাস এ পর্যন্ত তোমরা একটু যে অঙ্কগুলো আমি করলাম, আসলে এই অঙ্কগুলো কিন্তু খুবই ইম্পর্টেন্ট অঙ্ক। এগুলো অঙ্কে কিন্তু আসে, এর বাইরে করা লাগবে না। আমি যেগুলো করাচ্ছি এগুলো তোমার বাসায় বারবার প্র্যাকটিস করবা। তাহলে আজকে এ পর্যন্ত। আসসালামু আলাইকুম, ভালো থেকো, সুস্থ থেকো।